দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নরসিংদী জেলায়। বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন আছে এই নরসিংদী জেলায়, সেখানে তুলে ধরার চেষ্টা করবো। এখন এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন যারা কথা বলবেন এই শহরের চিকিৎসা এবং শিক্ষার মান নিয়ে কতটা এগিয়েছে এই পুরো নরসিংদী জেলা। স্বাগত আপনাদেরকে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, এখানকার যে 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্য খাতটা কতটা এগিয়েছে বলে মনে করছেন? ডাক্তার সংকট আছে কিনা? নরসিংদীর স্বাস্থ্য ব্যবস্থা খুব আশানুরূপ না, বলতে গেলে খুব ভালো না। আমরা এখানে সরকারিভাবে যে স্বাস্থ্যসেবা আছে এবং বেসরকারিভাবে যা আছে, আমাদের কাছে মনে হয় খুব বেশি তদারকির মধ্যে নাই। গুরুতর অবস্থা হয় যারা, তাদেরকে কি আসলে ঢাকার দিকে নিয়ে যাওয়া হয় কিনা? মানে এখানে ডাক্তার সংকট বিধায়। এটা একটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের এই ঢাকার আশেপাশের জেলার মধ্যে নরসিংদী, সেটা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সবগুলা জেলার এই সংকটটা আছে যে সরকার ঢাকাকে উন্নত করার প্রয়োজনে পাশের জেলাগুলোর দিকে ওইভাবে নজর দেওয়া হচ্ছে না যেভাবে দেওয়া উচিত। কিন্তু দিলে পরে যেটা সুবিধা হতো যে আশেপাশের জেলার অনেক রুগী এখানে চিকিৎসা পেত, ঢাকার উপর চাপটা কমতো। তো সেইভাবে সরকারের একটা নির্দেশনা থাকা উচিত বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। এখানে আয়োজন আছেন, একটু জানতে চাই আপনার কাছে শিক্ষার মান কতটা এগিয়ে আছে নরসিংদী জেলা, সে বিষয়টা যদি একটু নিশ্চিত করেন। পর্যায়ক্রমে এই যারা প্রাইভেটাইজেশনে যারা যোগ দিয়েছে তারা সেবা থেকে ব্যবসার প্রতি মনোযোগী হওয়া যাওয়ার কারণে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেটা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেছে। এতে করে ব্যবসায়িক কম্পিটিশনে যেতে গিয়ে এখানে মান কিছুটা হলো। বিশ্ববিদ্যালয় মানে কোনো দাবি আছে কিনা, বা বিশ্ববিদ্যালয় হলে তাহলে আর ঢাকামুখী হতো না এইসব শিক্ষার্থীরা? নরসিংদীতে বহু বছর থেকে বিশ্ববিদ্যালয়ের দাবি আছে, এটা নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে, কাজ হচ্ছে। এখানে 4-5টা মানুষ, জেলার মানুষ এখানে কিন্তু শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ নানা কাজে আসে। সুতরাং এখানে বিশাল একটা জনগোষ্ঠীর সমাগম ঘটে। এখানে একটি বিশ্ববিদ্যালয় হলে এবং মান মেনটেন করা গেলে এখানকার শিক্ষার মান আরও বেশি অগ্রসর হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী সংবাদ থাকছে রাত 9টায়। কথা বলবেন এই যে নাগরিক সমস্যা, সেই সমস্যার সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা কী ভাবছেন, কী পদক্ষেপ নিচ্ছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের।